2025 এসএলএসটি গ্রুপ সি ইন্টারভিউ অ্যান্ড টাইপিং টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিভাবে প্রস্তুতি নেবে, ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হবে তার একটা সম্ভাব্য তালিকা তোমাদের সামনে তুলে ধরছি। টাইপিং টেস্টে কী কী প্রশ্ন করা হবে, কী কী করতে দেওয়া হবে, A to Z। তো পুরো প্রসেসটা তোমরা দেখে নাও, কীভাবে তুমি প্রস্তুতি নেবে আর তালিকাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। সম্ভাব্য তালিকা কী কী প্রশ্ন করা হয়। তো দেখো, তোমাদের ওএমআর কিন্তু 60 নম্বরের পরীক্ষা। কিছুদিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ লিস্ট বেরিয়ে যাবে। তো 60 নাম্বার ওএমআর, একাডেমিক 10, এক্সপিরিয়েন্স 5, টোটাল 75 নম্বরের ভিত্তিতে এই ইন্টারভিউ লিস্টটা তৈরি হবে, যারা ইন্টারভিউতে ডাক পাবে। তো এবার তারপরের পার্ট কি, যারা ডাক পেলো, টোটাল 10 নম্বরের হবে ইন্টারভিউ, আর হবে টাইপিং টেস্ট 15, মানে কম্পিউটার টাইপিং টেস্ট হচ্ছে 15। এবার শুধু কি টাইপিং না, এর মধ্যে প্রশ্নও আছে, কী কী প্রশ্ন করা হবে সেই তালিকাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, সম্ভাব্য তালিকাটা। তাহলে টোটাল 25, এই 25 নম্বরেরই কিন্তু খেলা। 75 নম্বরের ভিত্তিতে তুমি আগে ডাক পাবে, তারপর তোমাদের ভেরিফিকেশন হবে। এই 25 নাম্বার যে ভালোভাবে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট, মানে কম্পিউটার যার জ্ঞান ভালো, টাইপিং ভালো, স্পিড যে দিতে পারবে, তার চাকরি কনফার্ম। তো এবার কীভাবে কী কী প্রশ্ন করা হয় সম্ভাব্য তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো 100 নম্বরের ভিত্তিতে শেষে যত নাম্বার হলো, টোটাল 100 নম্বরের ভিত্তিতে ফাইনাল প্যানেল তৈরি হবে। ফাইনাল প্যানেল এবার 100 নম্বরের মধ্যে সিট অনুযায়ী যারা সবচেয়ে বেশি নাম্বার থাকবে যে ক্যাটাগরিতে, তাদের চাকরি কনফার্ম। ফাইনাল প্যানেলে থাকলো, বাকি চলে গেল ওয়েটিং লিস্টে। মোট কথা, যারা ইন্টারভিউ লিস্টে যাদের নাম থাকবে তারা হয় ফাইনাল প্যানেলে থাকবে, ফাইনাল প্যানেল নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম হয়ে গেল। আর বাদ বাকি সিটের বাইরে যারা থাকবে তারা চলে যাবে ওয়েটিং লিস্টে। এবার ওয়েটিং লিস্টের নাম থাকলে কি তোমার চাকরি হবে না? অবশ্যই হবে। ফাইনাল প্যানেলে যারা চাকরি নেবে না, তাদের জায়গায় তারা চলে আসবে ওয়েটিং লিস্ট থেকে। এবার দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন করা হবে, কীভাবে তুমি প্রস্তুতি নেবে। কী কী প্রশ্ন করায়, সবার প্রথমে কী কী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তালিকাটা দেখো। সবার প্রথমে পার্সোনাল বেসিক কিছু কোশ্চিন ধরা হয়। নিজের সম্পর্কে তোমাকে বলতে বলবে, বলুন নিজের সম্পর্কে বলুন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী, আপনি এই চাকরিটা কেন করতে চান, আপনার শক্তি, দুর্বলতা, স্ট্রেংথ, উইকনেস কী। এগুলো কমন প্রশ্ন, কম বেশি সব জায়গায় করা হয়। ক্লিয়ার? তো এগুলো ভালোভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, শুধু ওইখানে গিয়ে বলবো এটা নয়, প্র্যাকটিস করো বলাটা। ক্লিয়ার? প্রথমে এটা সবার প্রথমে। তবে একটা কথা মনে রাখবে, নিজের যে পরিচয়টা দিতেই হবে, কিন্তু নিজের পরিচয়টা 1 থেকে 2 মিনিটের সংক্ষেপে কীভাবে বলা যায় ভালো করে, এটা কিন্তু বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। যা বলবে ওখানে সেটা কিন্তু প্র্যাকটিস করো বাড়িতে, নাহলে কিন্তু জীবনে বলতে পারবে না, ওখানে থামে যাবে, ভয়ে আটকে যাবে, নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে? তাই একবারই বলবো ওটা করার চেষ্টা করো, বাড়িতে চেষ্টা করো যতটুকু বলবে নিজের সম্পর্কে। আমি দেখালাম তোমাদের এই যে এখানে যা যা আছে এই সম্পর্কে তোমাদের ওখানে কিন্তু কম বেশি বলা হয়। ঠিক আছে? তাই প্র্যাকটিস, মানে বলাটা প্র্যাকটিস করে রাখো। এবার জব রিলেটেড, যেহেতু তুমি দেখো স্কুলে গ্রুপ সির কাজটা সবচেয়ে বেশি, কারণ পুরো মানে অফিসিয়াল কাজ, সমস্ত কাজ কিন্তু গ্রুপ সিকেই করতে হয়। যেহেতু তুমি চাকরিটা করবে গ্রুপ সির, তাই তোমার জব রিলেটেড কোশ্চেন তো অবশ্যই ধরবে। ক্লার্ক হিসাবে আপনি আপনার কাজ কী হবে, কী হবে তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি গ্রুপ সিতে চাকরি করবে, তোমার জানতেই হবে। তারপর অফিস ফাইল ম্যানেজমেন্ট কীভাবে করবেন এরকম বলবে, তোমার এই ধরনের প্রশ্নগুলো করবে। MS ওয়ার্ড, এক্সেল সম্পর্কে আপনার ধারণা কী, সরকারি অফিসে কাজ করার সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে করা হবে। ক্লিয়ার? তো অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো ভালোভাবে স্টাডি করে যাবে। কম্পিউটার নলেজ, যেহেতু তোমার পুরো কাজটা কম্পিউটারের উপরে, তো অবশ্যই কম্পিউটারের উপরে ভালো জ্ঞান থাকতে হবে। MS ওয়ার্ড, ফরম্যাটিং কীভাবে করবেন, এই টাইপের কম্পিউটারের মানে বেসিক যেগুলো জ্ঞান তোমাকে অবশ্যই থাকতে হবে, কারণ তোমার কাজটা তো স্কুলের সমস্ত কাজ তোমার উপরই হবে কম্পিউটারে। ঠিক আছে? এক্সেলে ফর্মুলা, এই টাইপের ফাইল সেভ, প্রিন্ট, শর্টকাট কিস, কন্ট্রোল C, এই টাইপের বিভিন্ন রকম প্রশ্ন কম্পিউটারের
তোমাকে যেহেতু কম্পিউটার তোমার কাজই কম্পিউটারের উপরে, তো অবশ্যই তোমাকে এই টাইপের কম্পিউটার নলেজগুলো ভালো করে জেনে যাবে। ক্লিয়ার? এবার হচ্ছে কিছু জেনারেল প্রশ্ন তোমাকে করা হবে, কিছু জেনারেল অ্যাওয়ারনেস। একটু বেসিক তো একটু রাজনীতিক জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তোমাকে জিজ্ঞাসা করতে পারে, শিক্ষামন্ত্রী জিজ্ঞাসা করতে, এই টাইপের কিছু প্রশ্ন তোমাকে করা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বেসিক যেগুলো জানার। তারপর সাম্প্রতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু ঘটনা সম্পর্কে তোমাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। ক্লিয়ার? এবার সিচুয়েশনাল কোশ্চেন। যদি একসাথে অনেক কাজ দেওয়া হয়, কীভাবে ম্যানেজ করবেন? হঠাৎ করে তোমাকে বলছি, যেহেতু তোমার স্কুলে পুরো দায়িত্ব তোমার হাতে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে করবে। তার জন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ভুল হলে কিভাবে হ্যান্ডেল করবেন, তো সেই উত্তরগুলো কিভাবে দেবে আগে থেকেই গুছিয়ে গুছিয়ে বাড়িতে বলা প্র্যাকটিস করো আয়নার সামনে। টাইপিং টেস্টে কি কি আসবে? টাইপিং টেস্ট মূলত কিন্তু দু প্রকার, একটা বাংলা, ইংলিশ। ঠিক আছে? তো ইংলিশ হতে পারে, বাংলাও হতে পারে, এবং যার ক্ষেত্রে যেটা ঘটবে, মূলত একটি প্যারাগ্রাফ দেওয়া হবে, হার্ড কপি দিল বা স্ক্রিনে দেখিয়ে দিল, সময় থাকবে ওই মোটামুটি 5 থেকে 10 মিনিট। ক্লিয়ার? তো এগুলো কেন করা হচ্ছে? কারণ তোমার স্পিডটা আছে কতটা সেটা কিন্তু দেখবে। তোমার স্পিড কি, কম্পিউটার টাইপিং টেস্টে তোমার স্পিডটা কি, অ্যাকুরেসি, দুটোই কিন্তু মূলত তোমার দেখবে। কেন করা হচ্ছে এটা? এক্সপেক্টেড স্পিডটা তোমার কত? ইংলিশের ক্ষেত্রে 30 থেকে 40টা ওয়ার্ড দেখবে পার মিনিট হিসেবে। বাংলার ক্ষেত্রে মোটামুটি ধরে রাখো 20 থেকে 25টা ওয়ার্ড পার মিনিট হিসেবে ধরবে। কী ধরনের টেক্সট হতে পারে ওখানে? যেমন তোমাকে, যেহেতু স্কুলে তুমি চাকরি করবে ক্লার্কে, তোমার তো বিভিন্ন সময় বিভিন্ন লেটার লিখতে হবে। তো অফিসিয়াল লেটার, যে কোনো লেটার তোমাকে মনে বলতে পারে, সিম্পল একটা প্যারাগ্রাফ, গভর্নমেন্ট নোটিশ, কারণ তোমাকে তো ওগুলো করতে হবে ওখানে কাজ। কারণ মাঝে মাঝেই স্কুলের নোটিশ টাঙাতে হবে তোমাকে। সেই নোটিশটা কে লিখবে? টিচার লিখবে না, তোমার কাজটা তো স্কুলের ক্লার্কের কাজ। তো সেই নোটিশটা তোমাকে ওখানে লিখতে হবে। তো সেটা তোমাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। এই ধরনের কাজগুলো তোমাকে ওখানে টেক্সটগুলো দিতে পারে। তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবার প্রিপারেশন টিপস কী? কীভাবে তুমি প্রস্তুতি নেবে? প্রতিদিন টাইপিং প্র্যাকটিস করতে হবে। এমএস অফিস, এই মানে কম্পিউটার মূলত যেগুলো কাজ শিখেছে, তো এমএস অফিস বেসিক ভালোভাবে শিখতে হবে। নিজের ইন্ট্রোডাকশন রেডি করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 6 মাসের মোটামুটি একটা, এবং কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। মোট কথা তোমার বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেন। এক্সট্রা টিপগুলো কি? ইন্টারভিউয়ে খুব যে মানে কঠিন প্রশ্ন সেটা কিন্তু হয় না। ঠিক আছে? আসলে মূল বিষয়টা দেখা হয় তোমার কমিউনিকেশনটা ক্লিয়ার কি না, বেসিক কম্পিউটার তুমি জানো কি না, মানে কম্পিউটার সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি নেই। কারণ মূলত তোমাকে কাজটা কিন্তু কম্পিউটারেই করতে হবে। আর অফিসের কাজগুলো তোমার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কাজের মাধ্যমে তোমার কাছ থেকে বার করে নেবে যে আদৌ তুমি স্কুলে কাজগুলো করতে পারবে কি পারবে না। কারণ তোমার স্কুলের যাবতীয় কাজ তোমার হাতে। স্কুলের নোটিশ টাঙানো, স্কুলে বিভিন্ন প্রজেক্টের কাজ, গভর্নমেন্ট স্কুল বিভিন্ন স্কিম চলে, হ্যাঁ, সেই কাজগুলোর দায়িত্ব, তোমার অফিসিয়াল কাজগুলো তোমাকেই করতে হবে কম্পিউটারে। কখনো চিঠি লেখা, কখনো নোটিশ টাঙানো, বিভিন্ন ধরনের। তাহলে এই ধরনের কাজগুলো মূলত তোমার কাজের মাধ্যমে ওরা তোমাকে বার করে নেবে যে তুমি আদৌ পারো কি না। তাই মাথা কুল রেখে প্রস্তুতি শুরু করো। আমি মূলত তোমাদের সম্ভাব্য একটা তালিকা তুলে ধরলাম। এই টাইপের প্রশ্নগুলো করা হয় এবং এইভাবেই কিন্তু কম বেশি, ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো করা হবে। আর কিভাবে কি কি প্রশ্ন হতে পারে, কী টাইপের প্রশ্ন হতে পারে, আশা করি তোমাদের সব বুঝাতে পারলাম বিষয়টা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।